রিয়েলি সরি ফর মেকিং ইউ ওয়েট। আসলে এখানে এত ট্রাফিক, আমি না হাজার টাইম মেনটেন করেও পাচ্ছি না। ব্যাপার না, কিছুদিন থাকলে ঠিক হয়ে যাবে। নো ওয়ে, আমি এখানে 3 মাসের জন্য আছি, কাজ ছেড়েই চলে যাবো। কাজটা কি? বিয়ে? হোয়াট এলস? আসলে পাপাকে লাস্ট ব্রেথারের কথা দিয়েছিলাম, বিয়ে করলে দেশের ছেলেকেই বিয়ে করবো। আর সে কথা রাখতে এখন আমার জান বের হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনি কি আমাকে দেখেই চিনে ফেলেছেন? চেহারা দেখে যদি মানুষ চেনা যেত তাহলে পৃথিবীতে ভুল মানুষ থাকতো না। পয়েন্ট নোটেড। আপনি কি কবি? যতদূর মনে পড়ে আমি তো আপনার প্রোফাইলে দেখেছিলাম আপনি জব করেন, রাইট? লেট মি চেক, আমি কি রং কারোর কাছে চলে আসলাম? না, রং পারসন না তো, রাইট পারসনের কাছে এসেছি। সব সময় মানুষটা ভুল হয় না, কিছু কিছু সময়। বেশ মজার মানুষ আপনি, কথা বলতে ভালো লাগছে। বাই দ্য ওয়ে, আর কিছু নেবেন আপনি? ওকে, এক্সকিউজ মি, ডিল প্লিজ। দেখা তো আমি করতে চেয়েছি, যেদিন আপনি দেখা করতে চাইবেন সেদিন আপনি বিল দিবেন। আচ্ছা, ছেলেরা সবসময় বিল দিবে এমন তো কোনো কথা নেই। আমার সাথে দেখা করতে আসলে এই রুলটা মাথায় রাখতে হবে, অ্যান্ড আই রিয়েলি মিন ইট। সবসময় আপনার বিল দেওয়াটা আমি অ্যাকচুয়ালি প্রেফার করি না। এরপর থেকে এটার রুলের বুকে লিখে রাখতে পারেন যে যখন আপনি আমার সাথে দেখা করতে চাইবেন তখন আপনি বিল দিবেন, আর যেদিন আমি দেখা করতে চাবো সেদিন আমি বিল দেব। বলেন তো। না, এত দ্রুত দেখা করতে চাইলে তাই বললাম। উপস, সরি, আমি কিন্তু এই আপনি তুমি এগুলো এত ম্যানেজ করে চলতে পারবো না। আমি যে দেশে বড় হয়েছি সেখানে ইউ এর আন্ডারে তুই তুমি আপনি সব চলে আসে, কোনো ঝামেলা না। তোমরা তো ঝামেলা করে রেখেছো কেন বলো তো? মিস করলে কি তোমার কাছে নোটিফিকেশন যায়? কল চলে এসেছে। এক্সকিউজ মি। হ্যালো। ও, আপনি চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি রেস্টুরেন্টেই আছি, আমি উপরে আছি, আপনি একটু উপরে চলে আসুন। জি, থ্যাংক ইউ। কারো আসার কথা? একটা ছেলের দেখা করতে আসার কথা, তো তাই ভাবলাম এখানেই ডেকে নেই। আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। না না, কেন? তুমি বরং বসো, তুমি থাকলে আমার একটু ডিসিশন নিতে সুবিধা হবে। Hey, হাই। what's up? Extremely sorry. I'm so late because অনেক জ্যাম রাস্তায়, ঢাকা শহর তো। I'm coming Mercedes, but just not. জি, সাইডে আসেন না মামা। ভাগ্নে রিজেক্ট বিয়ে দিতে নিয়ে আসছে। মার্কেটে তো ছেলের অভাব, ছেলেই পাওয়া যেতেছে না। বাবা রে বাবা, ছেলের যে দিওয়ান মামা, আমাকে দেখেন চারদিক থেকে শুধু বিয়ার প্রস্তাব আসতেছে আর আসতেছে। ফ্যামিলি কি সব কোটিপতি, কোটি কোটি টাকার অফার আসতেছে আমার কাছে। আর এক ফ্যামিলি তো আমাকে বলতেছে 1 কোটি টাকা দেবে ক্যাশ, আমি নিতেছি না। আর এক ফ্যামিলি বলতেছে ক্যাশ 50 লাখ টাকা আর একটা মার্সিডিজ কার, আমি রাজি হইতেছি না। আচ্ছা ঠিক আছে, 50 লাখ আর 1 কোটি বাদ দেন। আর বাগনের আমার পছন্দ হয়েছে, টাকা দেবেন 30 লাখ। 30 লাখ দিব মানে? জি, বিয়ের আগে ফুল ক্যাশ দিবেন 30 লাখ। মানে আপনি যৌতুক চাচ্ছেন? দূর, এটা কি করবো? যৌতুক কেন বলতেছেন? মনে করেন যে আপনি জামাইয়ের উপহার দিলেন, আর বিয়ের পর তো আমার ঘরেই থাকবে। আমার কাছে টাকা থাকা মানে ওর কাছে টাকা থাকে, একই তো। কিন্তু আচ্ছা মামা, আপনি ওর কেমন মামা? আমি এই তো দুঃসম্পর্কের মামা। আপনার 2 লাখ টাকা দিব না। আমাকে 2 লাখ দিবেন মানে? আমার 28 লাখ, আর এখান থেকে আপনাকে 2 লাখ দিব, মোট 30 লাখ। মানে আপনি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনার কথা রইলো, আমার কথা রইলো। আর মোলামালি করেন না, টাকা পাবেন 3 লাখ। 2 লাখ। আরে যান না মামা, যান। কি বললেন উনি? উনি তোমাকে পছন্দ করেছে, তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু যৌতুক দিতে হবে 30 লাখ টাকা। কি দিতে হবে? যৌতুক দিতে হবে 30 লাখ টাকা, কারণ ওনার কাছে আরো ভালো ভালো অফার আছে। 1 কোটি টাকার অফার আছে, 50 লাখ টাকার অফার আছে, কিন্তু উনি তোমাকে পছন্দ করেছে, এই জন্য তোমার জন্য 30 লাখ টাকা। আর যদি আমি 30 লাখ টাকা তোমার কাছ থেকে ওনাকে নিয়ে দিতে পারি, তাহলে ঘুষ হিসেবে আমাকে 3 লাখ টাকা দিন। আপনার ডিমান্ড শুনলাম, কত টাকা চেয়েছিলেন জানি? মাত্র 30। 30 লাখ ডলারে কনভার্ট করলে কত হয়? 24-25 হাজারের মতো। হ্যাঁ, 24-25 হাজারের মতো। তোমার বেশি দিতে হবে না, 24 দিলেই হবে। $24,000। $24,000? আর ইউ কিডিং উইথ মি? এই জন্য আমি পাপাকে বলতাম যে আমি কখনো এই দেশের ছেলেকে বিয়ে করতে চাই না। যৌতুক, তাই না? এটা তো এগেইনস্ট লয়ার এগেইনস্ট, রাইট? হ্যাঁ, এতটুকু তো আমি জানি যে এটা লয়ার এগেইনস্ট। পুলিশকে একটু কল দেন তো আপনি, আমার কাছে তো নাম্বার। আমি মোবাইল নিয়ে এসেছি। পুলিশ কেন? পুলিশ দিয়ে কি হবে? 999-এ ফোন দিচ্ছি। মামা না, মামা আমি বলবো, আমি তো ভালো করে ল বুঝিয়ে বলতে পারবো না। আচ্ছা আমি জি, আসসালামু আলাইকুম। আমরা একজনকে ধরেছি, সে যৌতুক সরি, উনি পালিয়ে গেছে। বেচারা শুনলো না। ও মাই গড। ধরো তোমার সাথে আমার বিয়ে হয়ে আমরা শিফট করলাম, তখন তো আমি হুট করে জবটা ছাড়তে পারবো। আবার 3 মান্থ তাকে অ্যাটলিস্ট জানাইতে হবে, কারণ নতুন যে রিক্রুট হবে
তাকে তো আমার কিছু বোঝাই দেওয়া লাগবে কাজ। ও আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশন। দেখো, তোমার সাথে যদি আমার বিয়েটা হয়ে যায়, সেক্ষেত্রে তো তোমার সমস্ত পেপার আমার ওখানে সাবমিট করে তারপর তোমার জন্য ভিসাটা বের করতে আমার তো আসলে 1-2 বছর টাইম লেগে যাবে। মানে এটা লাগে আসলে 1.5 থেকে 2 বছর, এটা তো আমার হাতে নাই। ইটস দেয়ার ল, ইটস আ লং প্রসেস ইয়ার। সো সেটা তো ঠিক, বাট 1.5-2 বছর লং ডিস্টেন্স রিলেশনশিপ তো অনেক tough। বাট ওই যে বললাম না, টাকারও তো একটা ব্যাপার আছে। বাই দ্য ওয়ে, তোমার কাছে তো এনাফ টাকা আছে, রাইট? আসলে আমি তোমাকে মোটামুটি একটা ভালো সাপোর্ট দিতে পারবো, বাট এই ব্যাংক, এই জব, মানে আমার এই দেশে আর এক বিন্দু ভাল লাগছে না। আমি দম নিতে পারছি না। আমি এখান থেকে বের হতে চাই। প্লিজ আমাকে একটু হেল্প করো এই ব্যাপারে। এটা তুমি যদি জবটা ছেড়ে দাও, তাহলে তো সেই টাকাটা ম্যানেজ করতে তোমার আসলে প্রেশার হয়ে যাবে, রাইট? সেজন্য আমি বলছি যে জবটা এখনই ছেড়ো না। আর তোমাকে তো আমি বলেছি যে আমি একা তোমার সাথে না, আমি আরো কয়েকজনের সাথেও কথা বলছি, কারণ আমি 3 মাস সময়ই নিয়ে এসেছি টু চুজ মাই লাইফ পার্ট। আমি তোমার সাথে শেয়ার তো করেছি, রাইট? সো এই জন্যই আসলে আমি তোমাকে এখনই কনফিডেন্টলি বলতে পারছি না যে হ্যাঁ, তোমাকে আমি ফাইনাল করছি, তোমার সাথে আমি বিয়েটা করব। সো পেপার প্রসেস আমি আসলে আরে বাবা, এত ফর্মালি যাইতে হবে না, হয়ে যাবে। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আজকে ডাকলে কেন বাসা? সত্যিটা বল, মামা মামির চাপে। ওনারা তো জানেন আমি বেশ কয়েকটা ছেলেকে মিট করেছি, তাই তার একটা ফিডব্যাক চাচ্ছিল আমার থেকে। আচ্ছা, আমি কত নম্বর? 1 and only, কারণ বাকি কাউকে আর বাসা পর্যন্ত আনা সম্ভব হয়নি। ওখান থেকেই টাটা বাই বাই। কেন, একজনকেও পছন্দ হলো না? কাউকে পছন্দ না হলে কি করব? আর কয়েকজন এত লেম ছিল, তুমি নিজেও তো দেখেছো। কেউ হয়তো বা টাকার লোভে আমাকে বিয়ে করতে চাচ্ছে, আর কেউ হয়তো বা পাসপোর্টের জন্য। কিন্তু আমি এমন একজনকে বিয়ে করতে চাচ্ছি যে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে, যে নির্লোভ। আমিও তো ওদের মতো হতে পারি। হতে পারতে, কিন্তু প্রথম দিনই তুমি আমার সেই ধারণা ভেঙে দিয়েছো। আমি কেমন? ডিফারেন্ট, একদম সবার থেকে আলাদা।